শুভেচ্ছা। রাজুদা বৌদি আজকে যে আয়োজন করেছেন, এত বিদগ্ধ মানুষেরা উপস্থিত হয়েছেন। আমি এসেছি, দেরি করে এলাম, ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে তো আমরা একটা নষ্ট সময়, ভ্রষ্ট সময়ের মধ্যে দিয়ে চলছি। এই চলাটা বোধহয় সেই রামায়ণের রামের কাব্যিক রাজত্ব থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে। রাজকীয় ছাগলদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সমস্ত সবুজগুলো অন্ধকারে অথবা কৌশলে শেষ হয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি যে প্রজন্মকেই শিখে নিতে হবে যুদ্ধের কৌশল। তো আজকে আমি এসেছি কিছু শোনার জন্য, জানার জন্য। জানি রাজুদার আয়োজন মানে সেখানে দলিত বিষয়টা আসবে। আমি খুব বেশি দলিত বিষয়টার সঙ্গে সম্পৃক্ত নই মানে খুব দোলাচল চিত্ততার মধ্যে আমি আছি। কারণ আমি আমার যে দলিত বন্ধুরা, যাদের সঙ্গে আমি মোটামুটি আলোচনা করি, যারা পুরোধা ব্যক্তিত্ব এই আন্দোলনে, খুব মতবিরোধ হয় স্টেশনে, প্ল্যাটফর্মে বা কোথাও। তার মধ্যে অনেকেই এখানে রয়েছেন। তো সেই জায়গা থেকে আমি একাত্ম হতে না পারার আরও কতগুলো কারণ আছে। যেমন আমি 95-এ যখন আমার MA ফাইনাল ইয়ার, আমি বিনয় মজুমদার, আমি একটা ছোট্ট কাগজ করি, উৎসমুখ, অনিয়মিত, অনেকেই জানেন না। আর যারা দলিত মুভমেন্ট করেন তারা শুধু দলিত বিষয়ক যে বিষয় লেখাগুলো প্রকাশ পায় সেই কাগজগুলোর কথাই তারা জানেন, তার বাইরে অন্য কোনো কাগজের কথা জানেন না। এখানেও আলোচনা হয়নি, সুতরাং স্বাভাবিকভাবে উৎসমুখের কথা আসবে না, কারণ খুব কম কয়েকটা সংখ্যা প্রকাশ পেয়েছে। তো যেটা বলছিলাম যে তখন আমি বিনয় মজুমদারকে নিয়ে একটা সংখ্যা করব ঠিক করেছিলাম। আমি নাম করে বলছি কারণ আমি সেই ভীতি আমার মধ্যে নেই। আমি নীতিশ বিশ্বাসের কাছে গিয়েছিলাম যে দাদা, বিনয় মজুমদারের উপরে একটা সংখ্যা করব, আপনি লেখা দিন বা কেউ যদি লেখা দেন। না না, বিনয় মজুমদার আমাদের মতন লেখেন না, আমাদের মতো বিনয় মজুমদারকে নিয়ে আমরা ভাবছি। চতুর্থ দুনিয়া সেই সময় তৈরি হয়েছে। কফি হাউসে অচিন্ত বিশ্বাস, মনোহর বিশ্বাস, মনোহর মৌলি বিশ্বাস, অমর বিশ্বাস রয়েছেন। আমি সেখানেও প্রস্তাব রেখেছিলাম, না না, বিনয় মজুমদার আমাদের লোক নয়, আমাদের মতো করে লেখেন না। লিখে রাখতে পারেন যে আমি এই কথাগুলো বলছি আজকে। আমি তখন বেকার। আমার জীবন সম্পর্কে যারা দুই একজন জানেন যে আমি একদম মাইনাস থেকে উঠে আসা একটা মানুষ। মাইনাস, আমার বাবার কিচ্ছু নেই, শুধু মারা যাওয়ার আগে একটা বাড়ির জায়গা করেছেন, একটা বাড়ি করেছিলেন, এই, তাছাড়া আর কিচ্ছু নেই। তো সেই সংগ্রামের মধ্যে দিয়ে উঠে আসা আমি একটা মানুষ। কলকাতায় পড়াশোনা করছি, MA করছি, এবং আমি একটা কাগজ করি। সেই কাগজ আমি বিনয় মজুমদারকে নিয়ে একটা সংখ্যা করবো। সেই সংখ্যা করার ক্ষেত্রে আমাদের নীতিশ বিশ্বাস দলিতের লোক, মনোহর মৌলি বিশ্বাস, অমর বিশ্বাস, অচিন্ত বিশ্বাস দলিত মুভমেন্ট করছেন, তারা কিন্তু সহযোগিতা করেনি, কারণ তাদের সংজ্ঞার মধ্যে বিনয় মজুমদার আসেনি। কেন আসবে? আজকে তাদের অনেকেই বিনয় মজুমদারকে নিয়ে সংখ্যা করছেন, উৎসব করার জন্য চেষ্টা করছেন, ইত্যাদি ইত্যাদি করছেন। তাহলে দলিতের সংখ্যাটা কি? এটা আমাকে আমার দোলাচল চিত্ত দ্বারা একটা কারণ। দলিত বিষয়টা কি আরেকটি মৌলবাদ হয়ে উঠছে না? আমার কাছে এটা প্রশ্ন। আমরা, রাজুদা যেমন স্বীকার করে গেলেন যে যতটুকু শিখেছি, যে কথাগুলো বলছি, আসলে তাদের কাছ থেকেই তো শিখেছি। আমার কাছে কে আছে আমার সামনে? আমার কোন শিক্ষক? আমার প্রাইমারি স্কুলের শিক্ষক, আমার হাই স্কুলের শিক্ষক, তারা ছাড়া তারপর আরো ধীরে ধীরে যদি আসি, আমি যদি বড় জগৎটাকে দেখতে চাই, তাহলে কি তাদের বাদ দিয়ে কি আমরা ভাবতে পারবো? আমরা বিবেকানন্দের অনেক ত্রুটি রয়েছে, রামকৃষ্ণের অনেক ত্রুটি রয়েছে, ইত্যাদি ইত্যাদি রয়েছে, অনেক ত্রুটি রয়েছে। আমরা সবটাই ত্রুটি বলে, তাদের মধ্যে কি কোনো ভালো নেই সেটা কি গ্রহণ করবো না? আমার সামনে এমন কোন ছায়া আছে যে ছায়াটাকে আশ্রয় করে আমি অন্য কতগুলো গাছকে, বৃক্ষকে, ছায়াকে উপেক্ষা করতে পারি? আমার কাছে এই প্রশ্নগুলো আমাকে ভীষণভাবে বিব্রত করে, তাড়িত করে। আমি যে কাজটা করি, আমি এটাকে আমার কাজ বলে মনে করি, কারণ আমি বিশ্বাস করি আমি কোনো উপভাষায় কথা বলি না। আমি আমার নিজের ভাষায় কথা বলি, আমি আমার পূর্বপুরুষের ভাষায় কথা বলি, এবং আমার কাজের মধ্যে সেই বিষয়টাকে প্রতিফলিত করতে চাই। নাটক কেন করবে মানুষ?
নাটক প্রথমত পাঠ্য সাহিত্য নয়, পৃথিবীতে খুব কম নাটক আছে যেটা পাঠ্য সাহিত্য বা পাঠ করতে ভালো লাগে। আমরা কোথাও বেড়াতে গেলে গল্পের বই, উপন্যাস এইগুলো নিয়ে যাই, নাটক নিয়ে যাই না। যারা নাটকের কাজ করেন, থিয়েটারে কাজ করেন, তারা নাটকগুলোকে নিয়ে যান। তাহলে নাটকের মুক্তি কোথায়? মঞ্চে। এমন কোনো আমাদের, আমি জানি না, হয়তো আছে, যে এমন কোনো থিয়েটার গ্রুপ কি তৈরি হয়েছে যে গ্রুপের মাধ্যমে যে বিষয়টাকে আমরা আরো হাজার হাজার মানুষের মাধ্যমে ছড়িয়ে দিতে পারব। রাজুদা মানে লেংটি পরে নাটক করে যাচ্ছেন কেন? তার যন্ত্রণা কেউ জানেন যে একটা নাটক করতে গেলে যা যা প্রয়োজন তিনি কোথাও কি সেই আনুকূল্য পান? মাইক, তার মঞ্চ, তার আলো, তাহলে কেন মানুষের কাছে পৌঁছাবে? কে বলে যে বই পড়ে না মানুষ? আমি যদি বলি আমি পড়ি, আরেকজন পড়ি, এখানে যারা আছেন প্রত্যেকে বই পড়ে। আসলে সেই বইটা পৌঁছাচ্ছে কিনা, আসলে সেই বইটা কতটা গ্রহণযোগ্য। এবং যেটা নকুলবাবু বললেন, নকুলবাবু আপনি আমাকে চেনেনই না, আমি আপনার নাম জানি, আপনি অনেক বড় ব্যক্তিত্ব, আপনার নাম আমি জানি, কিন্তু আমাকে আপনি জানেন না। আমাদের মধ্যে বিভেদটা রয়েছে। এখানে কতজন মানুষকে আমরা ঠিক আন্তরিকভাবে চিনি। সসীম বাড়ুই, খচখিচিরের গল্প এবং বাংলা ওনার সমস্ত গল্প শেষ হয়ে গেলে আমার মনে হয় যে অসুরবধ পালাটা থেকে যাবে। এবং বাংলা সাহিত্যে যদি 10টা শ্রেষ্ঠ ছোট গল্পের কথা বলা হয়, সসীম বাড়ুইয়ের অসুরবধ পালা তার মধ্যে অন্যতম। আমরা কজন পড়েছি অসুরবধ পালা? আমরা এই গল্পটাকে কি দলিত সাহিত্য বলবো না? আমরা এই গল্পটাকে কি সাহিত্য বলবো না? আমার মনে হয়েছে যারা দলিত মুভমেন্ট করেন তাদের মধ্যে এই মূল্যায়নটা বোধহয় প্রয়োজন। ধৃষ্টতা মাফ করবেন, আমার মনে হয়েছে। আমার ত্রুটি সংশোধন করে দিলে আমি সংশোধিত হব।